গাইস আজকে দেখাবো কি বলেন তো, এই যে এই বেগুন দিয়ে আর হচ্ছে এই যে কুমড়োর বড়ি দিয়ে রান্না করব। তো কুমড়োর বড়ি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে কেউ কোনোদিন রান্না খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যেভাবে রান্না করলাম রান্না ঠিক আছে কিনা সেটাও আপনারা জানাবেন। হ্যাঁ, বেগুনটারে সুন্দর করে কাইটে নিতেছি একেবারে। গাছ দেখেন বেগুনটা কি সুন্দর, একদম ফ্রেশ। আমরা এই যে বেগুনগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিতেছি। আর এই যে আমাদের বেগুন, এই যে হচ্ছে বেগুন একেবারে সুন্দর ফ্রেশ বেগুনগুলো, ওই জন্য বলছিলাম ওই বেগুনটা দেওয়ার দরকার নেই। এই যে যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছ দিয়ে হচ্ছে মূলত বেগুন দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে বড়ি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। বাইরে কি পরিমাণ বাতাস ছেড়ে দিয়েছে দেখেন, মনে হচ্ছে প্রতিদিনই কালবৈশাখী ঝড় হবে, কিন্তু আসলে কিন্তু ওই বাতাস পর্যন্ত শেষ, একদিন একটু বৃষ্টি ভালো মতো হয় নাই। তো আমার আম্মু এই যে কড়াই দিয়ে দিয়েছে চুলোর উপরে, ওদিক থেকে অবশ্য প্রচণ্ড বাতাস আসতেছে। এখন আমরা এই যে মাছটাকে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মিক্স করব। হলুদ দিয়েছে, এবার আমরা হচ্ছে লবণও দেব। লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখাই নেব। আম্মু হাত দিয়ে মাছটাকে সুন্দর করে মাখাই নিল। এতে কি লবণ দিচ্ছ, হলুদ দিচ্ছ দেবো না? আরে না, তো হলুদ দিলে বন্ধ করবে না। আমরা এবার কড়াইয়ের ভিতরে সুন্দর করে মেলাগুলা তেল দিলাম। তেলের মেলা দাম গো, তেল কেমনি দিমু। এবার আমরা কুমড়োর বড়িগুলো দিয়ে দিলাম। হ্যাঁ গাই, আম্মু একদিন এতগুলো দিচ্ছে, মানুষ 4-5টা বড়ি দিয়ে রাঁধবে, আর আমার আম্মু আজকে অনেকগুলো বড়ি দিয়ে দিল। যাই হোক, আমি আসলে খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, তখন খাবো। কুমড়ো ভাজা হয়ে গেছে, সাথে আমার মানে কুমড়োর বড়ি ভেজে আমি মাছটাকেও ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর একটা কালার আসছে। মশলা করার জন্য একটু পেঁয়াজ আর একটুখানি রসুন আর সাথে অল্প একটু জিরা মানে বেটে দেবো, সেজন্য এটাকে একটু ভাজা ভাজাও করে নেব। মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। আম্মু আগের থেকে পাটাটা রেডি করে রাখছে। পানির মধ্যে যতই আপনি বেগুন দেন বেগুন ভাসবেই, তাই না? দেখছেন না বেগুনগুলো এত সুন্দর, একদম মানে সেই লেভেলের বেগুনগুলো। হ্যাঁ দেখেন বেগুনগুলো একেবারে ধবধবা সাদা। আমার বেগুনে বিচি কম থাকবে, এটা খাইতে বেশি মজা লাগে। টক বেগুন রান্না করলে অনেক মজা লাগে। তারপরে হচ্ছে যাই হোক, আম্মু এটা নিয়ে আসবে, এখন নামাবো। আজকে গরম ভাত দিয়ে আজকে সেই লেভেলের একটা জমিয়ে আমার খাওয়া দাওয়া হবে। তো ব্যাপার হচ্ছে এবার আমরা এটাকে পাটায় নামাই নিলাম। এবার এটাকে বাটি করে নিতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন গাইস, মশলাটাকে আমরা এখন বেটে নিচ্ছি। হা 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 হা, মশলা বাটা আমার রান্নার মধ্যে সব থেকে মানে কঠিন কাজ হচ্ছে মশলাটাকে বাটা। হ্যাঁ, আমি এই কাজটা করতে একদম পছন্দ করি না, আমার কাছে মনে হয় আমার এখানে খুব ব্যথা লাগে। তো মশলা বাটা আমার কাছে সব থেকে কঠিন একটা কাজ, সত্যি কথা। তো যাই হোক, এবার আমরা একটু পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো একটু ঝোলের পানি দিয়ে দেব একবারে। এবার আমরা এটার মধ্যে দেবো কাঁচামরিচ। তো এবার কাঁচামরিচগুলো দিয়ে মানে পানিটা বলক উঠার জন্য একটু অপেক্ষা করব। পানিটা যখন বলক উঠে যাবে তখন আমরা এটাকে নামাই নেব। একটা মজার একটা দৃশ্য আছে, সেটা সবাইকে দেখাইতে চাই। রান্নার সময় সবাইকে ধান গাছ লাগানো দেখাতাম, আর আজকে দেখেন সেই ধান গাছগুলো কত বড় হয়ে গেছে। এই যে পাকা ধানগুলো কেটে কেটে ওইখানে ওইভাবে রেখে দিছে। কারণ কি বলেন তো, এখন কিন্তু ওনারা নিয়ে গেলে নিয়ে যেতে পারে, কিন্তু তো এই যে দেখেন কি সুন্দর ধানগুলো, পাকা ধান কেটে ফেলেছে। আর আপনাদেরকে ধান দেখাইতে পারবো না, আজকেই দেখাইলাম, হয়তো ওনারা নিয়েও যাবে। এবার আম্মু মশলাটা বাইটে নিতেছে, যদিও আমি আপনাদের তখন একটু দেখাইলাম আমি বাটতেছি, কিন্তু আসলে বাটতেছে আম্মু। আমার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ মশলা বাটা। আমি অবশ্য আম্মুর মতো অত বোকা না, আম্মু হইছে বলদা মানুষ। আম্মু হইতেছে এই পাটায় পোটায় বাইটে রান্না, আমি হচ্ছে বিলিন্ডারে রান্না করি, বাটাবাটি করি। ঠিক আছে, এই যে আমাকে বিলিন্ডার আছে, আমি বিলিন্ডারে বাটা পাবলিক, আমার এত ধৈর্য সহ্য শক্তি কোনোটাই নাই। কথা হচ্ছে রান্তে এসে আম্মুর সাথে আমার একটু পরপর খালি ঝগড়া লেগে যায়, বুঝছেন গাইস? আম্মু তুমি কিছু কইতে চাও? এখন আমি আকাশটাকে সুন্দর করে দেখাইতে পারতেছিলাম না, দেখছেন না? আকাশটা আসলে তেমন একটা মানে মেঘলা মেঘলা অবস্থা, মাঝে মাঝে প্রচণ্ড বাতাস হইতেছে। দেখেন আমার পিলু পিলুগুলোকে একটু দেখাই, ওই দেখেন আমার পিলু পিলু, দেখছেন? এই যে সারাক্ষণ সারাটা বাড়ি বইরে
এভাবে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায়। আর ওদের হাঁটাটার স্টাইল অনেক কিন্তু সুন্দর। দেখেন আমার কাছে কত সুন্দর ফুল ফুটিছে, জবা ফুল গাছ। কালকে যেই পরিমাণ ফুল ফুটিছিল গাইস কি কব। আর হচ্ছে আমার গাছে মাত্র 2টা আম আছে, আর বাকি আমগুলা পড়ে গেছে, ওই যে একটুখানি একটুখানি দেখা যাচ্ছে। ঠিক আছে, তবে যাই হোক, ওই যে দেখেন বাতাস ছাড়তেছে ভালো মতো বাতাস। কিন্তু যদি এই বাতাসটা না দিয়ে যদি একটুখানি হইতো, বৃষ্টি হইতো, আমার আর গাছে পানি দেওয়া লাগতো না গাইস। চলেন, আম্মু তো মশলা বাটতেছিল, আমি আবার এপাশে একটু আসলাম ঘুরন ঘাড়ান দেখতে, রাঁধতে বসলে আমি এই করে বেড়াই। এখন চলেন দেখি, আমাদের মশলা বাটা হয়ে গেছে বলছিলাম না, মশলাটা অলরেডি বাটা শেষ। এখন দেখি চলেন, আম্মু যেটাকে ঢেকে রাখছে যাতে করে হচ্ছে তাড়াতাড়ি বলকটা উঠে যায়। আমাদের ঝোলে কিন্তু বলক উঠে গেছে। আম্মু এবার বড়িগুলো ঢেলে দিল, আগে মাথা দিয়েছে কারণ মাথা সিদ্ধ হইতে একটু টাইম লাগে। আসলে রুই মাছটা একটু ছোটো, আমার এই ছোটো রুই মাছই অনেক বেশি পছন্দ। তো ব্যাপার হচ্ছে এখন যেহেতু এটা একটু সিদ্ধ হইতে টাইম লাগবে, এই জন্য আমরা আগে হলো কুমড়োর বড়ি আর মাথা মাছ দিয়ে দিলাম। আর বেগুন অল্প একটু পানিতেই সিদ্ধ হয়ে যায়, বেগুনটা যেহেতু বেশ ভালো বেগুন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এটাকে আরেকটু অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নাই। সেই যে আমার এটা বেশ হয়ে গেছে, বেশ কয়েক মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই যে বেগুনগুলো উপর থেকে উপরে দিয়ে দেবো। উপরে না দিলেও তার উপরেই থাকবে, তাতে কোনো সন্দেহ নাই গাইস, কারণ একমাত্র বেগুন যে কোনো কাছের বিনিময়ে ডুববে না, এটা আমরা মোটামুটি সবাই জানি যারা রান্নাঘরে একটুখানি আসি এই আর কি। তো একবার আমি অবশ্য বেগুন রান্নার আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি একেবারে কড়াই ভর্তি করে একটু একটু করে পানি দিয়ে তাদেরকে ডুবানোর বহু চেষ্টার পরে আমার বেগুনের ডাউল হয়ে গেছিল অবশেষে রান্না। এখন আমার আম্মু উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিল, হলুদ দিও না আম্মু। তো যাই হোক, এখন আমাদের আর এটা হইতে বেশি সময় লাগবে না। আমি তো খুবই অপেক্ষায় আছি কখন আমি একটু সুযোগ পেয়েছি, সেই সূত্রে আমি একটু নাড়াচাড়া করি। তো আমি মানে আম্মু যখন একটু করে ধরতে সরে যায়, সেই সুযোগে আমি একটু রান্না করি, নাইলে কি তরকারিটা মজা হয় বলেন গাইস? বলেন গাইস, রান্না হয়তো শুধু আমার এই হাতের ছোঁয়ায়, এই হাতের ছোঁয়ায়। যদিও আমার হাতটা কালা, আমি তো কালা মানুষ, তারপরও কালা ধেলা ফসছে না। অপবিশ্বাস পরিমণি যদি ঘর সংসার করতে না পারে তা মুই কোন জায়গার কে রাখন? মুই কোনের কোন আব্দুল সাত্তার। উঠাই দেখি যে আমাদের বেগুন হয়ে গেছে। দাও বারা বাদরা মশলাগুলোকে উপর থেকে সুন্দর করে দিয়ে দিলাম। একেবারে তরকারিটা যা হবে না গরম ভাতের সাথে খেতে গাইস, আমার তো এখন লোভ লাগছে। আমার আম্মুকে সেই স্বাদ, আম্মুকে সেই স্বাদ। তরকারি টেস্ট চলতেছে, আমাদের টেস্ট করার কোনো লাভ নেই, নুনও বুঝি না, ঝালটের ভাই। কি স্বাদ, আসলে স্বাদ হয়েছে কিনা জানি না, তবে আমি কুমড়োর বড়ি খাওয়ার অপেক্ষায় আছি। এত যে কুমড়োর বড়ি করলাম, এই কুমড়োর বড়ি কিন্তু একজনের দিছে, মানে আমার খালা দিছে। ধন্যবাদ ডলি খালাম মা আমনের। এই ফাইনালি বেগুনের তরকারি শেষ, এখন আমরা এটাকে নামাই নেব। তরকারি ঢালাটা একটা কঠিন কাজ। যাই হোক, এই ছিল আমার বেগুনের কুমড়োর বড়ির তরকারি। এখন খেতে মজাই হয়েছে, মাথা ডাউলা জাউলা হয়ে গেছে আমার মাথার মতো। তো ব্যাপার হচ্ছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এখন টাটা বাই বাই।